আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে একটা রিয়েলিটি শেয়ার করতে আসলাম। তো তার আগে দেখেন এই মাটির মটকার মতো যেটা এটা আসলে বৃষ্টিতে ভেঙে গিয়েছে। তো এটাকে একটু ইগনোর করবেন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি মানে একটা গাছপালা থাকলে বাগান বাড়ির মতো দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? মানে বাড়ির সামনে একটা বাগান থাকলে একটু হাঁটাহাঁটি করতে। কিন্তু এটার কিন্তু একটা ভালো ঝামেলাও আছে, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু মানে প্রতিদিনই দেখা যায় যে ১-২ দিন পর পর এতগুলো করে পাতা জমে। তো বাড়িতে গাছপালা থাকলে দেখতে যেমন ভালো লাগে কিন্তু এটাকে কিন্তু মেইনটেইন করে না রাখলে আবার দেখতে ততটাই জঙ্গল লাগে। মানে এই পুরোটা বাড়িতে যখন পাতাগুলো এভাবে ছড়িয়ে ছিটে থাকে তখন দেখতে কিন্তু ভীষণ অগুছালো এবং অপরিষ্কার লাগে, যেটা দেখতে ভালো লাগে না। আর এগুলো আসলে ওইভাবে ক্লিন করা আমাদের পক্ষেও পসিবল না। তো এটার লোক আছে, উনি প্রায় ১-২ দিন পর পরই ঝাড়ু দেয়। বাট ইদানিং হচ্ছে মানে এই সময়টা বৃষ্টির সময় যেহেতু, এই বৃষ্টির সময় আর হচ্ছে শীতের শেষের দিকে মানে গাছ থেকে প্রচুর পাতা পড়ে। দেখা যায় ১-২ দিন পর পর ঝাড়ু দিয়েও মানে কোনো লাভ হয় না। এই যে একটু আগেই মাত্র ঝাড়ু দিয়েছে কিন্তু অলরেডি কিন্তু গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি পড়ছে। মানে অলরেডি বাতাস ছেড়েছে। তো দেখা যাবে একটু পর আবার গাছ থেকে প্রচুর পাতা পড়বে। এই বর্ষার সিজনে আর শীতের সময়ে হচ্ছে দেখা যায় গাছপালাতে প্রচুর পাতা পড়ে। আর বাড়িঘরও তখন প্রচুর নোংরা হয়। অন্য সময় যেমন একটু তুলনামূলক কম হয়। তারপরেও কেন জানি মানে আমার কাছে এই গাছপালা না থাকলে ভালো লাগে না। আমি হচ্ছে প্রচুর প্রকৃতিপ্রেমী একটা মানুষ। আর যারাই বাগান করে বা গাছ লাগায়, গার্ডেনিং করে, আমি মনে করি তারা খুবই শৌখিন মানুষ। কারণ আমরা তো শুধু দেখি যে গাছ থেকে কি সুন্দর ফল পাচ্ছি, কি সুন্দর ফুল হচ্ছে। কিন্তু না, এগুলোর পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম দিতে হয়, এগুলোকে প্রচুর যত্ন নিতে হয়, এগুলোকে মেইনটেইন করা কিন্তু খুবই কঠিন। তো আমার কিন্তু ছাদেও আরও গাছ আছে আর এখন তো সিজন, আমি সবজির কিছু গাছ লাগাবো। তো আমার ভিডিও দেখে কিন্তু আবার কেউ ডিমোটিভেট হবেন না, আপনারা এত না লাগান, অল্প পরিসরে লাগাবেন, বাট নিজের গাছের ফল সবজির কিন্তু একটা অন্য রকমের আনন্দ। আর তাছাড়া আমাদের সবারই উচিত যে গাছ লাগানো, আমাদের পরিবেশ যাতে সুন্দর থাকে। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।